হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 226 কোষে দেখি 15.3 থেকে আজকে আমরা ভিডিও পার্ট নাম্বার 100 করব। ওকে, এটা হয়তো এই সিরিজের লাস্ট ভিডিও হবে। আমরা লাস্ট ভিডিওতে কোষে দেখি 15.3-এর 17গুলো কমপ্লিট করেছি। আজকে আমরা 18 থেকে শুরু করব। এক নম্বরটা কি বলেছে দেখো, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থেকে এবিসিডির সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেমি ও বিডি কর্ণের দৈর্ঘ্য দেখতে পাচ্ছি এখানে 12 সেমি। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। প্রথমত আমরা কি করব, এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করব। তোমরা স্কেল ব্যবহার করবে, নাম দিয়ে দিই এ বি সি ডি। ওকে, এবিসিডির সামান্তরিক আকার ক্ষেত্রফল দেওয়া আছে, মানে টোটাল ক্ষেত্রফল 96 বর্গ সেমি ও বিডি কর্ণের দৈর্ঘ্য। তাহলে বি থেকে ডি এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কত 12 সেমি। তো বলছে এই বিন্দু থেকে, দেখো এই বিন্দু থেকে এই বিডি কর্ণের উপর লম্বের দূরত্ব চেয়েছে। তাহলে এই বিন্দু থেকে, অর্থাৎ এটা যদি নাম দিই, চলো এটা 12 না লিখে এটাকে আমি পি দিই। ওকে, যে এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর যেখানে ছেদ করলো সেটার নাম কি পি, আর বিডি কর্ণ তো 12 সেমি দেওয়াই আছে এখানে। তাহলে আমরা লিখব যে যেটা দেওয়া আছে, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে সামান্তরিকে, তাহলে আমরা লিখব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সেটা কত 96 বর্গ সেমি। ওকে, আচ্ছা আমরা কি জানি, কর্ণ সামান্তরিক কর্ণ সমান দুটো ত্রিভুজে কিন্তু বিভক্ত করে। ওকে, তাহলে এখানে এ বিডি ত্রিভুজ এ বিডি। ওকে, এর ক্ষেত্রফল কি করে বের করব, তাহলে লিখব এর ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। দেখো যেহেতু এবিডি আর বিসিডি সমান হবে, কেন কি কর্ণ দুটো ত্রিভুজে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা এভাবে লিখব যে এখানে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল কত 96। আমি আর কথাটা লিখলাম না, আমি সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা বসিয়ে দিলাম। 2 দিয়ে কাটাকাটি করি, 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16। তাহলে আমরা কত পাবো, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল 48 বর্গ সেমি। ক্ষেত্রফল কথা থাকলে কিন্তু বর্গর কথাটা রাখতে হবে। আর এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি যে সামান্তরিকের কর্ণ সেটার কি নাম বিডি সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। ওকে, এই জন্য টোটাল, এটা তো টোটাল সামান্তরিক ক্ষেত্রফল ছিল 96, সেটাকে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে 48, সেটা হচ্ছে অর্ধেকটুকু পাবো। ওকে, অর্থাৎ এ বিডির ক্ষেত্রফল পেলাম। এবার দেখো এবিডি, আমরা যখন এই শীর্ষবিন্দু থেকে বিডির উপরে লম্ব টেনেছি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এপি কার উপরে লম্ব, বিডির উপরে। তাহলে এভাবে লিখতে পারি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে এখানে এপি লম্ব, অর্থাৎ উল্টোটি লিখব কার উপরে, বিডি কর্ণের উপর। ওকে, তাহলে এর ক্ষেত্রফল পাবো আবার, এটা যদি উচ্চতা ধরি আর বিডি হচ্ছে ভূমি হবে, তাহলে আমরা লিখব যে লম্ব, যেটাকে আমরা উচ্চতা বলেও জানি, সেটা কি এপি। ওকে, এটা কিন্তু বের করতে হবে, এটা জানি না। আর যার উপরে লম্ব হয়ে আছে সেটা হচ্ছে ভূমি, অর্থাৎ বিডি ভূমি ইকুয়াল টু হচ্ছে বিডি, সেটা কিন্তু আমাদের জানা আছে। সেটা কত, কর্ণের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে কত, 12 সেমি।
তাহলে সেটা হচ্ছে 12 সেমি। ওকে, তাহলে এখানে আমি লিখেও দিচ্ছি যে বিডি কর্ণের দৈর্ঘ্য সেটা কত, 12 সেমি। ওকে, এটা আমি কিন্তু লিখে রাখলাম যাতে তোমরা বুঝতে পারো। এরপরে দেখো এ বি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু এর হাইট আমাদের জানা আছে, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, যেটা সাধারণ, যেটা আমরা জেনারেল যে ইকুয়েশন জানি সেটা ইকুয়েশন লিখবো, অর্থাৎ সূত্রটা লিখবো যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি কি আমাদের এখানে লিখে দেওয়া আছে বিডি, উচ্চতা কি, উচ্চতা বা লম্ব একই বোঝায়, সেটা হচ্ছে এপি। আর যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে লিখতে হবে বর্গ সেম। তাহলে হাফ বিডি জায়গায় কত বসাবো, দেখো 12 বসাবো। এপি তো আমরা বের করব, এত বর্গ সেম। 2 দিয়ে কেটে দিয়ে 12কে 6 পাবো। তাহলে এটা ফাইনালি কি পেলাম, 6 ইন্টু এপি, এত বর্গ সেম। ওকে, দেখো এটা হচ্ছে এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রফল, সেটা হচ্ছে এ বি ডি এর ক্ষেত্রফল। ওকে, এখানে বারবার না লিখে আমরা ডট ডট করে আসতে পারি। তাহলে এর যে ক্ষেত্রফল এখন পেলাম, আর একটা আমরা যখন 2 দিয়ে ডিভাইড করেছিলাম সেটাও কিন্তু এ বি ডি এর ক্ষেত্রফলই ছিল, সেটা কত, 48। তাহলে এই দুটোকে সমান করব, অর্থাৎ এই 48 আর এখন যেটা পেলাম সেটাকে সমান করলে আমরা এপি পেয়ে যাব। তাহলে এইভাবে লিখব যে শর্তানুসারে যে 6 ইন্টু এপি ইকুয়াল টু কত, এটা ছিল 48। তাহলে আমরা লিখব 48। ওকে, তাহলে এপি ইকুয়াল টু কত পাচ্ছি, এই 48 থাকবে আর 6টা এর নিচে চলে আসবে। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করি 6 দিয়ে, 6 ঘর নামাতে পারি, 6 আসছে 48। তাহলে এপি ইকুয়াল টু কত পাচ্ছি, 8। আর এপি আমাদের কি, এটা কিন্তু উচ্চতা। ওকে, এই শীর্ষবিন্দু থেকে এখানে বলে দিয়েছে এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে এপি। তাহলে যেহেতু এপি পেয়েছি, তাহলে অ্যান্সারটা আমি এইভাবে লিখব, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, এটা কত পেলাম, এটা পেলাম 8 সেমি। ওকে, তাহলে এইভাবে লিখব, এ বিন্দু থেকে, সুতরাং এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু কত, 8 সেম। ওকে, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে যেটা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল ছিল, সেই ক্ষেত্রফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু যে কোনো একটা সাইডের ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা কোনটা নেব, যেহেতু এই শীর্ষবিন্দু থেকে বলেছে, তাহলে অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাববো। তাহলে সেটা কত আসবে, 48। এবার এই ত্রিভুজের জেনারেল ইকুয়েশন লাগাবো, অর্থাৎ জেনারেল সূত্র যেটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সেই সূত্র পেয়ে আমরা এর ক্ষেত্রফল পাবো। এবার দুটো ক্ষেত্রফলকে কি করব, আমরা সমান করে নেব। সমান করলে কিন্তু আমরা উচ্চতাটা অর্থাৎ পেয়ে যাব। এরপরে দেখো আমরা 18-র 2 দাগেরটা করব। একটি সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে 2 সেমি। ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। প্রথমে আমরা কি করব, একটা সামুদ্রিক অঙ্কন করব। তোমরা স্কেল ব্যবহার করবে, আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি। এই একটা সামুদ্রিক নাম দিয়ে দিই, এ বি সি ডি। ওকে, আর এখানে বলছে একটি সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য। সন্নিহিত মানে কি,
এই বাহুটার সাথে এই বাহুটা, ওকে, যেখানে একটা কোণ তৈরি করবে, যেমন এখানে একটা কোণ তৈরি করেছে, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, এগুলো সবগুলোকে সন্নিহিত বাহু। তাহলে আমি এই বাহুটা নিচ্ছি, তাহলে প্রথমটা কত 5 আর পরেরটা কত 3 সেমি। তাহলে দেখো এটা প্রস্থ বরাবর এটা কিন্তু ছোট হবে, আর এখানে দেখতে পাচ্ছি এটা বড়, অর্থাৎ এটা 5 সেমি হলে এটাও 5 সেমি হবে। এই দুটো বাহু হলে এটা বড়টা 5 সেমি আর ছোটটা 3 সেমি, এটা 3 হলে এটাও কিন্তু 3 হবে। সামুদ্রিকের বিপরীত বাহু সমান্তরাল তার সাথে কি সমান। আচ্ছা, আর বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, তাহলে বৃহত্তর বাহু এটা দেখতে পাচ্ছি বড় বাহু, এর মধ্যে দূরত্ব আমরা কি করব, ডি বিন্দু থেকে একটা দূরত্ব টানবো, সেটা কত সেমি দেওয়া আছে, সেটা কিন্তু 2 সেমি দেওয়া আছে, ওকে 2 সেন্টিমিটার। এটার নাম দিই এ বি সি ডি ই, ওকে। আর বলছে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, এই দুটো বাহু ছোট, তাহলে এর মধ্যে যদি দূরত্ব বের করি তাহলে আমরা ডি বিন্দু থেকে এভাবে একটা লম্ব টানবো, ওকে, সেটা নাম দিয়ে দিচ্ছি এর ছেদবিন্দু এফ। তাহলে যখনই লম্ব টেনেছি তাহলে এখানে কিন্তু সমকোণ উৎপন্ন করেছে, এই ক্ষেত্রে কিন্তু এখানে সমকোণ উৎপন্ন করেছে, এই সাইডেও এই সাইডেও যে কোনো এক সাইডে আমরা নিতে পারি। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে মনে করি ABCD একটি সামান্তরিক, ওকে, যার AB ইকুয়াল টু DC, দুটো বাহুই সমান 5 সেমি করে, এবং AD আর BC সমান, AD ইকুয়াল টু BC, সেটা কত 3 সেমি। তাহলে দেখো আমরা যদি এটাকে লম্ব ভাবি তাহলে ABCD এই সামুদ্রিক ক্ষেত্রফল কি পাবো, তাহলে আমরা এভাবে লিখব যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল দেখো সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র কি, যখনই লম্ব টানবো তখন কিন্তু একটা উচ্চতা পাবো, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমরা সূত্র নেব যে ভূমি ইন্টু উচ্চতা, ওকে। এখানে ভূমি কোনটা নেব, AB, এখানে পাশে লিখে দিচ্ছি AB ইকুয়াল টু কিন্তু আমার ভূমি, ওকে, যেটা 5 সেন্টিমিটার দেওয়া আছে। কেন এটা ভূমি, কেন কি ডি বিন্দু থেকে আমি ABর উপরে লম্ব টেনেছি, তাহলে এটা এখানে একটা সমকোণ উৎপন্ন করেছে, তার মানে যেখানে সমকোণ উৎপন্ন করেছে সেটা কিন্তু সবসময় ভূমি হয় যার উপর, ওকে। আর তাহলে এটা হবে লম্ব, অর্থাৎ উচ্চতা, DE কিন্তু উচ্চতা, DE এখানে হচ্ছে উচ্চতা, সেটা কিন্তু দেওয়া আছে, সেটা কত 2 সেন্টিমিটার। তাহলে এখানে ভূমির জায়গায় আমরা বসাবো AB আর উচ্চতার জায়গায় বসাবো DE। AB কত 5, DE কত 2, যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে বর্গ সেমি কথাটা কিন্তু লিখতে হবে, ওকে। তাহলে 5 দুগুণে কত 10 বর্গ সেমি, এটা কিন্তু ABC ত্রিভুজের মানে কি ABCর সামুদ্রিক ক্ষেত্রফল। এটাকে যেমন লম্ব করে আমরা এটার ক্ষেত্রফল বের করেছি, তাহলে এটা ডি বিন্দু থেকে এটাকে লম্ব রেখে এবার এর ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো এখানে আমরা ঠিক একইভাবে এভাবে লিখতে পারি যে ABCD সামুদ্রিকের ভূমি BC, ওকে, BC, আর ডি বিন্দু থেকে BCর উপরে লম্ব টেনেছি কি DF। তাহলে এইভাবে লিখব যে ধরি, একটু লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ABCD, ওকে, সামান্তরিকের এবার ভূমি কিন্তু আমি এটাকে ধরবো, ওকে, যেহেতু ডি লম্ব টেনেছে, DF যেহেতু লম্ব টেনেছে, তাহলে BC কিন্তু এই ক্ষেত্রে BC হচ্ছে ভূমি, ওকে। এবং ডি বিন্দু থেকে BC এর উপর, ডি বিন্দু থেকে BC এর উপর, BC এর উপর লম্ব দূরত্ব ইকুয়াল টু কত, দেখো BCর উপরে লম্ব দূরত্ব কি DF, ওকে,
এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা বের করব, মানে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্বই বের করব আমরা। তাহলে সেম একইভাবে এটা যেমন ক্ষেত্রফল বের করেছি, তাহলে এটাও ক্ষেত্রফল বের করব যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল কি পাবো, ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এর ক্ষেত্রে সূত্র আমরা লিখব যে ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে এই ক্ষেত্রে ভূমি দেখো, ভূমি আমরা লিখেছি সেটা কত, বিসি হচ্ছে ভূমি, আর লম্ব দূরত্ব মানেই হচ্ছে উচ্চতা, সেটা কত, ডিএফ। তাহলে বিসি কত দেখো, বিসি কিন্তু 3 সেমি, 3, আর ডিএফ তো আমরা বের করব, যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রফল, এটাও তো এবিসিডি ত্রিভুজের সামান্তরিক ক্ষেত্রফল, এটাও কিন্তু এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলকে সমান করব। তাই লিখব শর্তানুসারে, তাহলে 3 ইন্টু ডিএফ ইকুয়াল টু কত, 10। তাহলে ডিএফ ইকুয়াল টু কত আসবে, 10/3, 3 দিয়ে ভাগ করে দিই, 3 3 কত, 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 1 চলে যাবে উপরে, 3 চলে আসবে নিচে। তাহলে ডিএফ এর দূরত্ব কত, 3 পূর্ণ 1/3, ওকে, সেমি। এটাই উত্তর। তাহলে আমরা এভাবে লিখব যে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, দেখো এটা ছোট বাহু, এটা এর মধ্যে দূরত্ব কত পেলাম, 3 পূর্ণ 1/3 সেমি। তাহলে লিখব ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সুতরাং ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 3 পূর্ণ 1/3 সেমি। এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে অঙ্কটা কিভাবে করব, প্রথমে আমরা একটা লম্ব দূরত্ব জানি, যখন এটা লম্ব তখন সামুদ্রিক ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 5 দুগুণে দেখো 10, সেটা পেলাম, সেটা রেখে দেব। আবার যখন ডি বিন্দু থেকে ক্ষুদ্রতম লম্ব টানছি সেটা কিন্তু জানি না, তাহলে ভূমি কিন্তু জানি 3, তাহলে ডিএফ ইকুয়াল টু ইন্টু 3, মানে সেই সামুদ্রিক ক্ষেত্রফল। তাহলে খুবই সহজ, আমরা যখন এইদিকে লম্ব টানবো তখন এটাকে ভূমি ধরবো, যখন এ পাশে লম্ব টানবো তখন এটাকে ভূমি ধরবো, তারপরে দুটো ক্ষেত্রফলকে সমান করব। তাহলে আমরা ডিএফ অর্থাৎ ছোট যে বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সেটা কিন্তু পেয়ে যাব। দেখো যখন ডি থেকে লম্ব টেনেছি এ বির উপরে, তখন এটা উচ্চতা, তখন সামুদ্রিক ক্ষেত্রফল অ্যাপ্লাই করব। আবার যখন এখান থেকে আমি বিসির উপরে লম্ব টেনেছি তখন কিন্তু আবার সামুদ্রিক ক্ষেত্রফল বের করব। তাই দুটোকে সমান করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 101-এ বাকি অঙ্কগুলো করব।